পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস। দলিল নকল করে জমি বিক্রি করার অভিযোগ উঠেছে এবং জমি প্রতারকদের বিরুদ্ধে অভিযুক্তদের ছবি দিয়ে পোস্টার পড়েছে গোটা এলাকায়। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জয়ন্ত, ঠিক কি অভিযোগ উঠছে, কাদের বিরুদ্ধে এই জমি প্রতারণা করার অভিযোগ তোলা হচ্ছে? দেখো, দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রূপায়ণনগর এলাকায় যে 8টি জমি ছিল, একেবারে বিডিও অফিসের নাকের ডগায় বলা যেতে পারে, ব্যারাকপুর 2 যে বিডিও অফিস তার একেবারে নাকের ডগায় বলা যেতে পারে, সেই 8টি জমি কিন্তু নকল দলিল বানিয়ে সেই জমি কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন যারা আসল জমির মালিক তারা যখন যান বাড়ি তৈরি করতে, তখন কিন্তু তারা পুরো বিষয়টি জানতে পারেন এবং তারা তারপরে ঘোলা থানার দ্বারস্থ হয়। তবে ঘোলা থানা কিন্তু প্রথমে তাদের এফআইআর নাকচ করে দেয়, পরবর্তীতে তারা দ্বারস্থ হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং পানিহাটি পৌরসভা তারা অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু তদন্ত শুরু করেছে। আর ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু মানুষের নাম উঠে আসছে, তাদের কিন্তু ছবি টানানো হয়েছে যারা আসল জমি নকল দলিল করে কিন্তু বিভিন্ন মানুষদের কাছে বিক্রি করে দিয়েছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু যারা আসল জমির মালিক তাদের কাছে বারবার হুমকি আসতে থাকে যে তাদেরকে মেরে ফেলা হবে, গুলি করে দেওয়া হবে, এরকম কিন্তু একাধিক তাদেরকে হুমকি দেওয়া হয়। এবং এটাই কিন্তু অভিযোগ করছে আসল জমির যারা মালিক, তারা চাইছে যে অবিলম্বে যেন তাদের এই যে প্রতারণা চক্রে যে জমি হাঙ্গরা তাদের জমি নকল দলিল করে বিক্রি করে দিয়েছে, তারা কিন্তু তাদের নিজস্ব যে অধিকার জমির উপর, সেই অধিকার কিন্তু তারা ফেরত চায়। ফেরতের দাবিতেই কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে অভিযোগ জানিয়েছে, পানিহাটি পৌরসভাকে জানিয়েছে। পানিহাটির যে এমএলএ নির্মল ঘোষ তারা তাদের থেকে কিন্তু সঠিক বিচার চাইছে, যে সঠিক যেন তাদের বিচার করা হয়। বেশ, ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।